মাত্র আমি আল্লাহর ইবাদত করো, তুমি আমার ইবাদত করার পরে আরেকটা কাজ করবা কি? আমার ইবাদত করার পরেই তোমার মা বাবার খেদমত করবা। তোমার মা বাবার কি করবা? খেদমত করবা, আনুগত্য করবা। কারণ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মহিলাদের জান্নাতে যাওয়ার রাস্তা বলছিলাম না? 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, সতীত্ব হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে। এই কাজটা করলে নারীদের জন্য জান্নাত। নারীদের জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। মেয়েদের জান্নাত কোথায়? স্বামীর আনুগত্যের ভিতরে। আর পুরুষ মানুষের জান্নাত কোথায়? তার মা বাবার পায়ের নিচে। ও মুসলমান, কথাগুলো বললে খুবই লজ্জা লাগে, কিন্তু আমাদের সমাজের পরিবেশ এমন হয়ে গেছে। আমার সন্তানের জন্য, আমার বিয়ানির জন্য, আমার শ্বশুর শাশুড়ির জন্য গোশত কিনতে পারি, মিষ্টি কিনতে পারি, ফল কিনতে পারি, কিন্তু আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাড়িতে কি খাচ্ছে না খাচ্ছে তাদের জন্য খোঁজ খবরটুকু নিতে পারি না। বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, তাদের ওষুধ খাওয়ার টাকা নাই, তাদের চা পান খাওয়ার টাকা নাই, কিন্তু আমি সন্তান একটা বার আমার মাকে জিজ্ঞাসা করলাম না, আমার বাবাকে জিজ্ঞাসা করলাম না, ও বাবা তুমি কি খাইতেছ, ও মা তুমি কি পড়তেছ, তোমার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। এই কথাটা আমরা জিজ্ঞাসা করতে পারি না। বড়ই আফসোস লাগে। আফসোস লাগে না? আজ এখান থেকে আমরা ওয়াদা করে যাই, আজ পর্যন্ত যদি মার সাথে বাবার সাথে কোনো অন্যায় আচরণ করে থাকি, খারাপ আচরণ করে থাকি, মায়ের কাছে বাবার কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো। মা বাবা যেন আমাদেরকে মাফ করে দেয়। তাহলে যদি মা বাবা মাফ না করে, তাহলে কোনোভাবে জান্নাতে যাওয়া সম্ভব না। আপনি 5 ওয়াক্ত কেন, তাহাজ্জুদের নামাজ, হজ, রোজা, যাকাত, যত বড় আলেম, যত বড় হাজী হন না কেন, আপনার মা আর বাবা যদি আপনার উপর সন্তুষ্ট না থাকে, তাহলে কশিন কালেও জান্নাতের ঘ্রাণও পাবেন। এবার মুসাফির ব্যক্তি বললে, মা, ও আম্মা, আপনার সন্তানকে বিদায় দেন, আর পরিশেষে একটা কথা বলে যাই, জীবনভর আপনাকে কামাই করে খাওয়াইতে পারি নাই, রোজগার করে খাওয়াইতে পারি নাই, ছোট্টবেলায় যে আমাকে দুধ পান করাইছিলেন, সেই দুধের দাবিটুকু আমার উপর থেকে ছেড়ে দেন। এবার ওই মুসাফির ব্যক্তি তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী